সিঙ্গাপুরে গাড়ি নেই, কোনো সিএনজি অটোরিকশা নেই, কোনো সমস্যা নেই। কারণ এই ছোট্ট দেশটাকে ঘুরে দেখার জন্য আছে এমন একটা ব্যবস্থা যেটা প্রতিদিন লাখ লাখ মানুষ ব্যবহার করে। একটা এমআরটি স্টেশনে ঢুকলেই বুঝতে পারবেন কতটা অর্গানাইজড এই পুরো সিস্টেম। এন্ট্রান্স থেকে টিকিট গেট, এসকেলেটর থেকে প্ল্যাটফর্ম সব কিছুই খুব পরিকল্পিতভাবে সাজানো। আর ট্রেনের জন্য সাধারণত খুব বেশি সময় অপেক্ষা করতে হয় না। পিক আওয়ার্সগুলোতে প্রায় 2 থেকে 3 মিনিট পরপর একটি ট্রেন চলে আসে। ট্রেন আসলো, দরজা খুললো, মানুষ উঠলো, আর কয়েক মুহূর্তের মধ্যেই আবার যাত্রা শুরু। সিঙ্গাপুরের এমআরটি নেটওয়ার্ক এত বড় যে শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য অনেক সময় গাড়ির প্রয়োজনই পড়ে না। একটা লাইন থেকে আরেকটা লাইনে ইন্টারচেঞ্জ করেও খুব সহজে গন্তব্যে পৌঁছানো যায়। পুরো সিঙ্গাপুর জুড়ে এখন 6টি এমআরটি লাইন এবং 170টিরও বেশি স্টেশন রয়েছে। এই রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় 240 কিলোমিটার। আর প্রতিদিন 3 মিলিয়নেরও বেশি এমআরটি জার্নি হয়। মানে প্রতিদিন অসংখ্য মানুষ তাদের কাজ, পড়াশোনা আর দৈনন্দিন জীবনের জন্য এমআরটির উপর নির্ভর করে। এই এমআরটি লাইন পুরো দ্বীপ জুড়ে কানেক্টেড আর দৈনন্দিন যাতায়াতকে অনেক সহজ করে দিয়েছে। তাই সিঙ্গাপুরের এমআরটি শুধু একটি ট্রেন নয়, এটি সিঙ্গাপুরের এভরিডে লাইফের একটি বড় অংশ, যেটা এই ছোট্ট দেশটাকে একটি বিশাল ট্রান্সপোর্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে রেখেছে। সিঙ্গাপুরের এমন আরও অজানা বিষয় জানতে পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন।